হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে আমি বাড়ি ফিরছি। ট্রেনের এত আওয়াজ, তার জন্য আমাকে এখানে ভয়েস ওভার দিতে হয়েছে। ঠিক যে সময়ই আমি কথা বলছি সেই সময়ই হর্নটা এত জোরে দিচ্ছে, আর কোনো কথাই শুনতে পাওয়া যাচ্ছিল না, তার জন্য আমি ভয়েস ওভার দিলাম। তো অনেকটা রাস্তায় পেরিয়ে চলে এসেছি। আর বাড়ি এসে সেরকম আমি ভিডিও দিতে পারিনি, কেননা শরীরটাও সেদিন খুবই খারাপ করছিল। আর বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় আমার 4:30-5টা বেজে গেছিলো, কেননা ওখান থেকে বেরিয়েছিলাম হচ্ছে সকাল 7টা 7:30টায়। তো পুরো ব্লগটা দেখতে থাকুন। তারপরের দিনে থেকে আবার যথারীতি ব্লগ করা শুরু করেছি। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি কৌশালী, ওয়েলকাম টু মাই চ্যানেল কৌশালী অফিসিয়াল ব্লগ। সবাই কেমন আছেন? আমি মোটামুটি ভালোই আছি। আর কালকে এসেছি, তো আসার খুব একটা আমি ভিডিও করতে পারিনি। কিছু কিছু টিপসিং আমি আগে জয়েন করে দেবো, যাই হোক। তো এসে নিয়ে তো আজকে অনেক কাচাকুচি এগুলো আছে, পুরো মা অনেক কিছু কেচে দিয়েছে সকাল সকাল। আর উঠেছে আজকে দেরি করে, আর মা বাজারও করে নিয়ে এসছে। তো আজকে দেখি কিছু একটা রেসিপি করবো, কেননা অনেক দিন কোনো রেসিপি করিনি। শরীরটাও যে খুব ভালো তা না, বা খুব খারাপ সেটাও না। যাই হোক, আজকে পুরো ব্লগটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এখন আমি ছাদে চলে এসেছি। খুব সুন্দর দুটো জবা ফুটেছে। এই দেখুন, এখানে নিমকি শুয়ে আছে। আর নিমকি কি করেছে, জবাগুলো এখন তুলছে। একটা ছবি তুলে দেন। কিরকম ছবি চাই? দুটো ফুলকে একসঙ্গে। ঠিক আছে, চেষ্টা করছি তোলার। ডাঁটগুলো বেশ বড়। এটা কি আর দেশি জবা রে? এটা আমেরিকার জবা। আমেরিকার জবা না, আমেরিকান জবা। তার জবাতে পোকা লেগেছে, পোকাগুলো দূর করতে হবে। দেশি জবার দেখবি ডাঁটিগুলো পাতলা পাতলা হয়, এটা বিদেশি জবা। তো জবা ছাড়াও এখানে হয়েছে, এখানে কিছু হয়নি, সব কুঁড়ি এসছে। এগুলো কি টুরি গেঁদা? এগুলো টুরি গেঁদা। থোক্কা গেঁদার গাছগুলো খুব মানে দুর্বল কেন রে এবছর এত? এটারও কুড়ি এসছে পার্পেল কালারে। এবারে পার্পেল চন্দ্রমল্লিকা অনেকগুলো হয়েছে, 9টা 12টা প্রথম দিকে কয়েকটা ফুল দিয়ে আর দিচ্ছে না। একে ধরে ফেলে দিবি। কখন সময়? তো শুধু ওপরেই না, নিচেও কিছু জন রয়েছে, এদের আর ওপরে জায়গা হয়নি, তাই এরা নিচে। এখানে হয়েছে ধনে পাতা, এটা মরে গেছে। এটা কি জানি না, একটা গরমে বলছে ফুটবে কোন একটা ফুল। এটা কি লঙ্কা? এটা হচ্ছে, এটা কি কুমড়ো লাউ কিছু একটা হবে। গোলাপ, এখানে আবার হয়েছে ধনে পাতা। এটা পিটুনিয়া, এটা আমি জানি। এটা কি? ওটা ডায়ান্থাস। এখানে একটা কোনো একটা গাঁদা হয়েছে, যাই হোক। আর এখানে আছে লেবু, তার সাথে টমেটো, তার সাথে চন্দ্রমল্লিকা। মানে এরা বিভিন্নভাবে একসাথেই বড় হচ্ছে, এরাও তাই একসঙ্গেই সবাই বড় হচ্ছে। এইখানে উপরে ইয়েগুলো তুলে নি, এই গেঁদাগুলো এবারে খুব সুন্দর হয়েছে। ছিটে ফোটা গেঁদা বলে। করলা হয়েছে। তা আমি গাছটা যাওয়ার সময় সুন্দর করে পরিচর্যা করে গেছিলাম। ওখানে আরেকটা আছে তুলি। এইটার মজাটাই একটা অন্যরকমের, যে গাছের জিনিস দিদি গিয়েছিল সেই ব্যাগ, এতদিনে মানে কাঁচা হয়েছে, এতদিনে না।
আর এখানে হয়েছে একটা পার্পেল কালারের পিটুনিয়া, এটা পুরো ঝিমিয়ে গেছে। আর এগুলোই পুরো জাব পোকা হয়ে গেছে কিভাবে কে জানে। এটা ক্যালেন্ডুলা, এখানে একটা অরেঞ্জ হয়েছে, আবার একটা বেগুনি হয়েছে। এবারে একই কালারের অনেকগুলোই চন্দ্রমল্লিকা হয়েছে। আর হ্যাঁ, এখানে হয়েছে রক্তগেঁদা, আর এখানে জবাও হয়েছে, পিছনে একটা ঝাঁটা আছে। তো যাই হোক, ছাদ পরিদর্শন করিয়ে দিয়েছি, এবার আমি নিচে যাই। আর এক ছাদ জামা কাপড়। একটা ছোট বাটি নিয়ে একটা এখন এখানে সোয়েট কুর্তি কেনার কথা হচ্ছে, মানে সোয়েটার কুর্তি। তোর তো টাকা ঢুকেছে, তুই কিনে দে কিছু দিদিকে। দিদি নিয়ে নিক, দিদিকে বলা আছে। দিদি জাস্ট যাক পছন্দ করুক আর নিয়ে নিক, কিছু বাধা নেই। তো এখানে হচ্ছে মাছ মাছ কেটে ভাজা হয়ে গেল। এটা হলো ছোট মাছ, এটা হচ্ছে বেগুন, আলু, টমেটো, ধনেপাতা এগুলো দিয়ে হবে, কাঁচা লঙ্কা দিয়ে। আর এই যে এখানে কেটে রাখা সবজি। আর এখানে নিয়ে এসছে ভেটকি মাছ, ভোলা ভেটকি। তো ভোলা ভেটকি মাছের হবে তেল ঝাল, তার জন্য পেঁয়াজটাকে ভাজতে দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজটাকে মিক্সির মধ্যে দিয়ে বাটবো, তারপরে গ্রেভিটা করে মাছগুলো দিয়ে দেবো। আমাদের মিক্সি খারাপ, আমরা বড় মাদের ঘর থেকে বেটে নিয়ে আসতে। আমরা সাধারণত কি করি, ঝাল দেওয়ার ক্ষেত্রে সর্ষে দিয়ে ঝাল দেওয়াটা করি। তো সবসময় ঝাল দেওয়া খেতে ভালো লাগে না, তাই ভাবলাম আজকে ভেটকি মাছের তেল ঝালটা করি, এটা খেতে খুব ভালো লাগে। তো পেঁয়াজটা প্রথমে ভেজে নিচ্ছি। মা বাজারে গেলে খুব সুন্দর সুন্দর মাছ নিয়ে আসে, আর আমি বাজারে গেলে মাংস নিয়ে আসি। আমি মাছ কিনতে পারি না, তো ভালো করে বুঝতে পারি না। তো পেঁয়াজটাকে ভালো করে এখন ভেজে নিচ্ছি। তুই মাছ আনলে সেটা বাসি মাছ হবে। মাছের পেটটা টিপে দেখতে হয় আর কানকোটা দেখতে হয়, জানিস? আমার একটা সোয়েটার কুর্তি কেনার ইচ্ছা আছে। ঠিক আছে, কবে যাবি? ওটা তো আর এখানে পাওয়া যায় না, ওটাকে যেতে গেলে আসানসোল যেতে হবে। না, বড় করেও পাওয়া যায় তিবেতিয়ান মার্কেটে। ইয়েটা এত কম না, শীতকালটা শীতের জিনিস কিনে ফালতু ভরে রাখো। বাইরে কোথাও ঘুরতে না, তিবেতিয়ান মার্কেটে যেতে হবে। জানুয়ারি মাসে আর কি, ডিসেম্বর তো হয়ে গেল, কোথাও যাওয়াই থাকে না। এই তো তুই এত ঘুরে এলি, আবার কি? সেখানে তো ঠান্ডাই নেই, 3টে সোয়েটার আমার বেকার গেছে। ওই যা দেখা আবার ছুটে দেখা, এটা হয়ে গেল ভাজা। তো এখন ভোলা মাছের ভেটকি মাছের যে রেসিপি সেটা হয়ে গেল। রেসিপির পরে অনেক কাজ থাকে। রেসিপির পরের কাজ হচ্ছে কড়াইটাকে পরিষ্কার করা, তারপরে গ্যাস মোছা। আরেকটা মাছ আছে, এখন একটা মাছ হলো। আর এটা আছে কালারটা, ছোট মাছ, দারুণ একটা কালার এসছে, হলুদ হলুদ। ওখানে সাজানো হবে, তার জন্য এটা এখন সাজানো হবে। যে কোনো এই সামুদ্রিক মাছ আমার খুব প্রিয়। আর এই হচ্ছে সাজানোর ডিশ চলে এসেছে। তারপর হবে তার আলাদা করে ফটোশুট। অনেক ঝামেলা, অনেক এটার ঝামেলা মধ্যে একটু আছে। তুই জল দিয়ে দে তবে, এইটার মধ্যে কড়াইটা এমনিতে ধুয়ে নেবো। দিচ্ছি। এত ব্যস্ত কি কারণে সেটা দিদি বলবে। আমি ওই কুলারটা নেবো। কুলার? কাকু এসছে, তোমাকে মা আবার বলছে কি কিনে। এখানে কাকু এসেছে কাকুর রথ নিয়ে, আর দিদি পৌঁছে গেছে। তুমিও চলে এসছো, আমি ওটাই ভাবছিলাম কখন আসবে তুমি। এগুলো কত? বাবা এইটুকু বালতির দাম বলে 35 টাকা। ছোট তো ঝুড়ি, এই ছোট ঝুড়িগুলো নিয়ে কি করবি? একটু বড় কাদা, সবজি রাখা বড় দিবে 20 টাকা, এগুলো তো ওটা 35 টাকা।
কুড়িগুলো কয় রাখলি? এই তো কুড়ি। না এটা কেটে দাও। তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি খাচ্ছি তরকারি, মুড়ি, পেঁয়াজ। তো তার আগে চা খেয়ে নিয়েছি আর নিমকিকে ওই যে ওখানে দিয়েছি। আর বৈশি আসবে, বৈশিও খাবে। কী হলো, খেয়েছিস তো? আবার কি, আবার ডাকছিস কেন আমাকে? আবার লেজও নাড়ছিস? কী হচ্ছে, কী হচ্ছে? আর খাই না বাবা, ভালো লেগে গেছে, ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আচ্ছা ঠিক আছে, বসো বসো। তখন আমি খেয়ে নিই। কী বলো? তো এখন কটা বাজে? রাত 10:30 বাজে। তো মা খাবার গরম করছে, এবার খাবো। তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।